মদিনার মসজিদ শুধু একটি ইবাদতের স্থান নয়, বরং এটি ছিল ইসলামের প্রথম রাষ্ট্র প্রতিষ্ঠার কেন্দ্র। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন, তখন তিনি সর্বপ্রথম মসজিদে নববী নির্মাণ করেন। এই মসজিদই পরবর্তীতে ইসলামের সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় কর্মকাণ্ডের মূল কেন্দ্র হয়ে ওঠে। কিন্তু কিভাবে মদিনায় প্রথম ইসলামী রাষ্ট্র গঠিত হয়েছিল? কেমন ছিল মসজিদে নববীর প্রথম অবস্থা? ইসলামের ইতিহাসে এর গুরুত্ব কতটুকু? চলুন এই ঐতিহাসিক বিষয়গুলো জানার চেষ্টা করি। মক্কায় মুসলমানরা কুরাইশদের অত্যাচারে কঠিন সময় পার করছিলেন। ইসলাম প্রচার করা কঠিন হয়ে পড়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবাদের জন্য মদিনায় যাওয়ার অনুমতি আসে। আল্লাহ বলেন, আর যারা আল্লাহর পথে হিজরত করে তারা পৃথিবীতে অনেক নিরাপদ স্থান ও সমৃদ্ধি পাবে। সূরা আন-নিসা। এই আয়াত নাজিলের পর রাসূলুল্লাহ মদিনায় হিজরত করেন। মদিনার আনসাররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুহাজিরদের স্বাগত জানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় প্রবেশ করেন, তখন সবাই চাইছিলেন তিনি তাদের বাড়িতে থাকুন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উটকে ছেড়ে দাও, সে যেখানে বসবে সেখানেই আমি থাকব। উটটি গিয়ে বসল দুটি ইয়াতিম শিশুর জমিতে। এখানেই তৈরি হল ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র, মসজিদে নববী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সাহাবাদের সঙ্গে মসজিদ নির্মাণে কাজ করেন। মসজিদটি ছিল মাটির তৈরি, ছাদ ছিল খেজুর পাতার এবং স্তম্ভ ছিল খেজুর গাছের গুঁড়ি। নামাজ, শিক্ষা, বিচার এবং গুরুত্বপূর্ণ সভাগুলো এখানে অনুষ্ঠিত হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করবেন। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। মসজিদে নববী শুধু ইবাদতের স্থান ছিল না, বরং এটি ছিল একটি ইসলামী রাষ্ট্রের কেন্দ্র, কারণ এখান থেকেই ইসলামের প্রথম সংবিধান মদিনা সনদ ঘোষণা করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের শাসন, বিচার এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করেন। এখান থেকেই ইসলামের দাওয়াত প্রচার করা হতো। কুরআনে বলা হয়েছে, যারা প্রথম দিন থেকেই তাকওয়ার ভিত্তিতে মসজিদ নির্মাণ করেছে তা অবশ্যই উত্তম। সূরা আত-তাওবা। মদিনা সনদ ছিল প্রথম ইসলামী সংবিধান। এটি ছিল বিশ্বের প্রথম লিখিত সংবিধান, যা মদিনার সকল জনগণের জন্য ছিল। মুসলিম সম্পর্ক, মুসলিম ও মুসলিম সম্পর্ক এবং রাষ্ট্র পরিচালনার নীতিমালা এতে নির্ধারিত ছিল। এটি একটি শান্তিপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানরা এক দেহের মতো, যদি শরীরের একটি অংশ কষ্ট পায় তবে পুরো শরীর কষ্ট অনুভব করে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। এই আলোচনা থেকে আমরা বলতে পারি, মসজিদে নববী শুধু নামাজের স্থান ছিল না, এটি ছিল ইসলামের প্রথম রাষ্ট্রের মূল ভিত্তি। এখান থেকেই ইসলামের ন্যায়বিচার, শিক্ষা এবং রাষ্ট্রব্যবস্থা পরিচালিত হতো। ইসলামের শিক্ষা অনুসারে মসজিদ আজও সমাজ পরিবর্তনের কেন্দ্রবিন্দু হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন।